যুদ্ধ মানব সভ্যতার সবথেকে ভয়ঙ্কর কিন্তু প্রযুক্তিগতভাবে সবথেকে উন্নত ক্ষেত্রগুলোর একটি। প্রতিটি যুদ্ধের পেছনে থাকে এক বিশাল শিল্প, যেখানে তৈরি হয় রাইফেল, ট্যাঙ্ক, মিসাইল, যুদ্ধবিমান, সাবমেরিন এবং হাজারো মারাত্মক অস্ত্র। বর্তমান বিশ্বে এই অস্ত্র শিল্প একটি বিশাল অর্থনৈতিক ইঞ্জিনে পরিণত হয়েছে। তো আজ আমরা জানব বর্তমান পৃথিবীর শীর্ষ 15টি দেশ সম্পর্কে, যারা শুধু অস্ত্র তৈরি করে না, বরং সেই অস্ত্র দিয়ে বদলে দিচ্ছে বিশ্ব রাজনীতি। তো চলুন অস্ত্র উৎপাদনের শীর্ষ এই 15টি দেশ সম্পর্কে জানা যাক। এই তালিকার নম্বর 15তে রয়েছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বের 15তম সবথেকে বেশি অস্ত্র উৎপাদনকারী দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা। আফ্রিকার মাটিতে একমাত্র বড় অস্ত্র উৎপাদনকারী দেশ হল দক্ষিণ আফ্রিকা। দেশটির ডেনের ডায়নামিক্স এবং প্যারামাউন্ট গ্রুপ তৈরি করছে উন্নত ড্রোন, সাজাওযান ও মিসাইল। যদিও বর্তমানে রাজনৈতিক অস্থিরতা তাদের উৎপাদন কিছুটা সীমিত করেছে, তবে তারা আফ্রিকান ইউনিয়নের সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্র সরবরাহকারী কোম্পানি। এরপর নম্বর 14তে রয়েছে ব্রাজিল। বিশ্বের 14তম সবথেকে বেশি অস্ত্র উৎপাদনকারী দেশ হচ্ছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার সামরিক শিল্পের নেতা বলা হয় ব্রাজিলকে। এমব্রিয়ার ডিফেন্স হল ব্রাজিলের প্রধান অস্ত্র উৎপাদনকারী কোম্পানি, যারা তৈরি করেছে সুপার টুকানো যুদ্ধবিমান, যা বিশ্বের বহু দেশে ব্যবহৃত হচ্ছে। এছাড়াও তারা সামরিক যান, রাইফেল এবং রকেট সিস্টেমও উৎপাদন করে থাকে। ব্রাজিল তার অঞ্চলভিত্তিক প্রতিরক্ষা জোটের কারণে নিজস্ব বাজারে অস্ত্র বিক্রিতে শক্ত অবস্থান করে তুলেছে। এরপর নম্বর 13তে রয়েছে জাপান। বিশ্বের 13তম সবথেকে বেশি অস্ত্র উৎপাদনকারী দেশ হচ্ছে জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক বছর শান্তিপ্রিয় দেশ হিসেবে পরিচিত হলেও জাপান বর্তমানে আত্মরক্ষার নামে শক্তিশালী প্রতিরক্ষা শিল্প গড়ে তুলেছে। দেশটির শীর্ষ অস্ত্র উৎপাদনকারী কোম্পানি যেমন মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ এবং কাওয়াসাকি ডিফেন্স, যারা বানাচ্ছে আধুনিক যুদ্ধজাহাজ, সাবমেরিন, ট্যাঙ্ক এবং ফাইটার জেট। তারা মার্কিন প্রযুক্তির সঙ্গে অংশীদার হয়ে নতুন প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করছে। এরপর নম্বর 12তে রয়েছে ভারত। বিশ্বের 12তম সবথেকে বেশি অস্ত্র উৎপাদনকারী দেশ হচ্ছে ভারত। ভারত বর্তমানে আত্মনির্ভরতার পথে। মেক ইন ইন্ডিয়া কর্মসূচির অধীনে হিন্দুস্তান অ্যারোনটিক্স, ভারত ডাইনামিক্স, ভারত ইলেকট্রনিক্স ইত্যাদি কোম্পানিগুলো প্রতিনিয়ত নতুন নতুন অস্ত্র তৈরি করছে, যেমন তেজাস যুদ্ধবিমান, আকাশ মিসাইল, অর্জুন ট্যাঙ্ক এবং পিনাকা রকেট লঞ্চার তাদের তৈরি উল্লেখযোগ্য অস্ত্র। ভারত শুধু নিজের সেনাবাহিনী নয়, বিদেশেও অস্ত্র রপ্তানিতে ধীরে ধীরে স্থান তৈরি করছে। এরপর নম্বর 11তে রয়েছে তুরস্ক। বিশ্বের 11তম সবথেকে বেশি অস্ত্র উৎপাদনকারী দেশ হচ্ছে তুরস্ক। উন্নত অস্ত্র তৈরিতে তুরস্কের উত্থান অবিশ্বাস্য দ্রুত। তাদের বাইকার কোম্পানি তৈরি বাইরাক্তার TB2 ড্রোন বর্তমানের যুদ্ধের ইতিহাসই বদলে দিয়েছে। এছাড়াও তাদের নিজস্ব আল্টাই ট্যাঙ্ক, বাইরাক্তার আকিঞ্চি ও আনকা ড্রোন এবং TF কান ফাইটার প্রোগ্রাম চলছে পূর্ণ উদ্যমে। তুরস্ক এখন বিশ্বের শীর্ষ 10টি অস্ত্র রপ্তানিকারক দেশের মধ্যে একটি। তাদের প্রধান লক্ষ্য বিদেশি প্রযুক্তি নির্ভরতা শূন্যে নামিয়ে আনা। এরপর নম্বর 10এ রয়েছে দক্ষিণ কোরিয়া। বিশ্বের 10ম সবথেকে বেশি অস্ত্র উৎপাদনকারী দেশ হচ্ছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া এখন এশিয়ার নতুন সামরিক শিল্প কেন্দ্র। হানুয়া ডিফেন্স, হুন্দাই রোটেম এবং কোরিয়া অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ দেশটির বৃহত্তম অস্ত্র তৈরিকারী কোম্পানি, যাদের তৈরি K2 ব্ল্যাক প্যান্থার ট্যাঙ্ক এবং T-50 যুদ্ধবিমান বর্তমানে বিশ্ববাজারে তুমুল জনপ্রিয়। 2025 সালে তারা ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে বিশাল অস্ত্র রপ্তানি চুক্তি করেছে এবং তাদের লক্ষ্য 2030 সালের মধ্যে বিশ্বের শীর্ষ 5টি অস্ত্র রপ্তানিকারক দেশের মধ্যে থাকা। এরপর নম্বর 9এ রয়েছে স্পেন। বিশ্বের 9ম সবথেকে বেশি অস্ত্র উৎপাদনকারী দেশ হচ্ছে স্পেন। স্পেন মূলত ইউরোপীয় ইউনিয়নের যৌথ প্রতিরক্ষা প্রকল্পে কাজ করে। তাদের কোম্পানি নাভান্তিয়া এবং ইন্দ্র সিস্টেম তৈরি করে যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা। স্পেনের অস্ত্র রপ্তানি প্রধানত ল্যাটিন আমেরিকা এবং ইউরোপের মধ্যে সীমিত হলেও প্রযুক্তির দিক থেকে তারা দ্রুত উন্নতি করছে। এরপর নম্বর 8এ রয়েছে ইসরায়েল। বিশ্বের 8ম সবথেকে বেশি অস্ত্র উৎপাদনকারী দেশ হচ্ছে ইসরায়েল। ছোট্ট দেশ কিন্তু বিশাল সামরিক শক্তি। ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ, রাফেল এবং এলবিট সিস্টেম এমন সব প্রযুক্তি তৈরি করছে যা আধুনিক যুদ্ধের মুখ বদলে দিচ্ছে। তাদের তৈরি আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা, হিরন ও হারপ ড্রোন এবং স্পাইক মিসাইল এসব এখন বিশ্বজুড়ে ব্যবহৃত হচ্ছে। এমনকি ইসরায়েলের প্রযুক্তি এত উন্নত যে যুক্তরাষ্ট্র পর্যন্ত তাদের সিস্টেম ব্যবহার করে। এরপর নম্বর 7এ রয়েছে ইতালি। বিশ্বের 7ম সবথেকে বেশি অস্ত্র উৎপাদনকারী দেশ হচ্ছে ইতালি। ইতালি ইউরোপের 3য় বৃহৎ অস্ত্র উৎপাদক দেশ। লিওনার্দো, স্পা, ফিনকান্ট্রি এবং বেরেটা ইতালির প্রধান কোম্পানি। তাদের তৈরি AW101 হেলিকপ্টার এবং ফ্রেমিং ক্লাস যুদ্ধজাহাজ ইতোমধ্যেই বহু দেশে রপ্তানি হচ্ছে। ইতালি তার প্রতিরক্ষা শিল্পকে শিল্পকলা এবং প্রযুক্তির মিশ্রণ হিসেবে দেখে, যেখানে দক্ষতা ও ডিজাইনের মেলবন্ধন দেখা যায়। এরপর নম্বর 6এ রয়েছে যুক্তরাজ্য। বিশ্বের 6ষ্ঠ সবথেকে বেশি অস্ত্র উৎপাদনকারী দেশ হচ্ছে যুক্তরাজ্য। ব্রিটেনের অস্ত্র শিল্পের ইতিহাস শতাব্দী প্রাচীন। ব্রিটিশ মাল্টিন্যাশনাল অ্যারোস্পেস, রোলস রয়েস ডিফেন্স এবং MBDA UK তাদের প্রধান কোম্পানি।
তারা বিখ্যাত টাইফুন ফাইটার জেট, চ্যালেঞ্জার ট্যাঙ্ক এবং কুইন এলিজাবেথ ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করেছে এবং তাদের মূল রপ্তানি বাজার হচ্ছে মধ্যপ্রাচ্য, বিশেষ করে সৌদি আরব ও কাতার। এরপর নম্বর 5-এ রয়েছে জার্মানি। বিশ্বের পঞ্চম সবথেকে বেশি অস্ত্র উৎপাদনকারী দেশ হচ্ছে জার্মানি। জার্মানি তার উচ্চমানের ইঞ্জিনিয়ারিং দক্ষতার জন্য বিখ্যাত। ক্রাউস মাফি ওয়েম্যান এবং রাইন মেটাল জার্মানির প্রধান সামরিক নির্মাতা। লেপার্ড 2 ট্যাঙ্ক, পুমা যুদ্ধযান এবং টাইপ 212 সাবমেরিন, এই 3টি অস্ত্র বিশ্বের সবথেকে জনপ্রিয় এবং ব্যবহৃত। বিশেষ করে জার্মানি তৈরি লেপার্ড 2 ট্যাঙ্ক পৃথিবীর সবথেকে শক্তিশালী একটি ট্যাঙ্ক। ইউক্রেন যুদ্ধে জার্মান ট্যাঙ্কগুলোর পারফরমেন্স দেখিয়ে দিয়েছে যে তারা এখনও ইউরোপের প্রযুক্তিগত নেতা। এরপর নম্বর 4-এ রয়েছে ফ্রান্স। বিশ্বের চতুর্থ সবথেকে বেশি অস্ত্র উৎপাদনকারী দেশ হচ্ছে ফ্রান্স। ইউরোপে যদি কারোর সবথেকে শক্তিশালী অস্ত্র শিল্প থাকে তবে সেটি ফ্রান্সের। যেমন দেশটি ডাসাল্ট এভিয়েশন তৈরি করেছে রাফায়েলের মতো ফাইটার জেট এবং নেভাল গ্রুপ বানিয়েছে অত্যাধুনিক সাবমেরিন, আর থ্যালেস গ্রুপ ও এমবিটিএ বানায় উন্নত ক্ষেপণাস্ত্র। 2025 সালে ফ্রান্স বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে স্থান করেছে। বর্তমানে ভারত, মিশর, গ্রিস এবং কাতার এদের আকাশে বেশিরভাগই উঠছে ফরাসি যুদ্ধবিমান। এরপর নম্বর 3-এ রয়েছে চায়না। বিশ্বের তৃতীয় সবথেকে বেশি অস্ত্র উৎপাদনকারী দেশ হচ্ছে চায়না। চীন গত 1 দশকে অস্ত্র উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে। তাদের কোম্পানি নোরিনকো, এভিক এবং চায়না নর্থ ইন্ডাস্ট্রিজ আজ বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক নির্মাতা। চীনে তৈরি J-20 স্টেল ফাইটার, টাইপ 99 ট্যাঙ্ক, DF-41 আন্তঃমহাদেশীয় মিসাইল এবং উইংলুং ড্রোন বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। তারা তাদের মেড ইন চায়না ডিফেন্স ইন্ডাস্ট্রি প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ প্রযুক্তি স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে। এরপর নম্বর 2-এ রয়েছে রাশিয়া। বিশ্বের দ্বিতীয় সবথেকে বেশি অস্ত্র উৎপাদনকারী দেশ হচ্ছে রাশিয়া। রাশিয়া হলো পুরনো সামরিক শক্তির প্রতীক। তাদের অস্ত্র শিল্প মূলত রাষ্ট্রীয়ভাবে পরিচালিত। রোস্টেক, আলমাজ এবং উরাল ভাগন জাবতের মতো রাশিয়ান কোম্পানিগুলো বিশ্ববিখ্যাত। T-90 ও T-14 আলমাটা ট্যাঙ্ক, Su-57 স্টেল ফাইটার, S-400 ও S-500 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং কালিব্রো ক্রুজ মিসাইল তাদের সিগনেচার অস্ত্র। যদিও পশ্চিমা নিষেধাজ্ঞা তাদের অস্ত্র রপ্তানি কিছুটা কমিয়েছে, তবে ভারত, ইরান, চীন, সিরিয়া এবং আফ্রিকার কয়েকটি দেশ সবাই এখনও রাশিয়ান অস্ত্রের বড় ক্রেতা। এরপর নম্বর 1-এ রয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের অস্ত্র উৎপাদনের রাজা হলো যুক্তরাষ্ট্র। 2025 সালেও তারা বিশ্বের মোট অস্ত্র রপ্তানির প্রায় 40 থেকে 45% নিয়ন্ত্রণ করছে। তাদের সামরিক শিল্প জায়ান্টগুলো যেমন লকহিড মার্টিন, বোয়িং, নর্থরপ গ্রুম্যান, রেথিয়ন এবং জেনারেল ডাইনামিক্স প্রতিদিন এমন অস্ত্র তৈরি করছে যা অন্য দেশগুলো কল্পনাও করতে পারে না। F-35 লাইটেনিং, B-2 বোম্বার, টমাহক মিসাইল, আব্রামস ট্যাঙ্ক সবই তাদের ঘরোয়া প্রোডাকশন। আমেরিকার বার্ষিক প্রতিরক্ষা বাজেট $800 বিলিয়নেরও বেশি। এত বিশাল বাজেট ও প্রযুক্তি মিলে যুক্তরাষ্ট্রকে করে তুলেছে বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী অস্ত্র উৎপাদন কেন্দ্র। এই 15টি দেশ বর্তমান পৃথিবীর অস্ত্রশিল্পের মেরুদণ্ড। তারা কেবল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে না, বরং নতুন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার প্রতিরক্ষা, ড্রোন ও রোবোটিক সিস্টেমের মাধ্যমে ভবিষ্যতের যুদ্ধকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। অস্ত্র এখন শুধু আগুনের শক্তি নয়, বরং তথ্য, ডেটা এবং কোডের সমন্বিত ফলাফল। যতদিন মানব সভ্যতা থাকবে ততদিন অস্ত্রের চাহিদা থাকবে। 2025 সালের এই মুহূর্তে বিশ্ব একদিকে প্রযুক্তিগত উন্নতিতে গর্বিত, অন্যদিকে অস্ত্র প্রতিযোগিতার আগুনে জ্বলছে। তাই শেষে শুধু একটা কথাই বলা যায়, সত্যিকারের শক্তি আসে অস্ত্র থেকে নয়, আসে শান্তি থেকে।